আজ বুধবার কলম্বো টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। খুবই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করেন দুই ওপেনার সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়। কিন্তু এবারও উইকেটে স্থির হতে পারেননি বিজয়। ইনিংসের পঞ্চম ওভারে আসিথা ফার্নান্দোর বলে ব্যাটের ভেতরে কানায় লেগে বোল্ড হন তিনি। 10 বলে 0 রান করে 7 ঘরে ফিরে যান তিনি। সর্বশেষ 3 টেস্ট ইনিংসে দ্বিতীয়বার ডাক মারলেন এনামুল হক বিজয়। এরপর উইকেটে ভালোভাবেই সেট হয়েছিলেন মুমিনুল হকও, কিন্তু ইনিংসটা বড় করতে পারেননি। 39 বলে 21 রান করে 7 ঘরে ফেরেন ক্যাচ দিয়ে। কলম্বো টেস্টের প্রথম দিনের মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই আরও 2 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ দল। মাত্র 2 রানের ব্যবধানে সেট ব্যাটার নাজমুল হোসেন শান্ত সাদমান ইসলামের উইকেট খুইয়ে হঠাৎ বিপদে পড়েছে সফরকারীরা। 2 উইকেটে 71 রান নিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছিল বাংলাদেশ দল। এরপর ফিরে এসে দলীয় স্কোরবোর্ডে 3 রান যোগ করতে আউট হয়ে যান শান্ত। 31 বলে 8 রান করে লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দোর বলে উইকেট রক্ষক কুশল মেন্ডিজের হাতে ক্যাচ হন তিনি। অর্থাৎ দলীয় 74 রানের মাথায় তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ দল। এরপর 2 রান যোগ হতেই 7 ঘরের পথ ধরেন সাদমান ইসলামও। লঙ্কান স্পিনার থারেন্দু রত্নায়কের বলে ধনঞ্জয় ডি সিলভার হাতে ক্যাচ হন টাইগার সেট ব্যাটার। 93 বলে 46 রান করে ফিরে যান সাদমান ইসলামও। এখন ব্যাট করছেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। মুশফিক অপরাজিত আছেন 7 রান করে, লিটন অপরাজিত 8 রানে।